হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমার ব্লগে। তো আজকে শনিবার, এখন বেজে গেছে সকাল 7টা। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আমার দিনটা আজকে কিভাবে আমি কাটাচ্ছি দুপুর 11টা পর্যন্ত, সেটাই তোমাদের মাঝখানে ব্লগের মাধ্যমে শেয়ার করব। আর তার সঙ্গে আছে কিছু আমার সংসারের কাজকর্ম, ডাস্টিং, ক্লিনিং, আর আছে তোমার রান্নাঘর ক্লিনিংয়ের ভিডিও। তো বন্ধুরা, আমি দুপুরবেলায় বেশিরভাগ টাইমে এডিটটা করি। তো আমাদের পাশে যেহেতু টোটো গ্যারেজ আছে, ওখান থেকে কিছু আওয়াজ আসতে পারে, তো তোমরা সেটা ইগনোর করো। আগে প্রথমে বাসি নাইটিটা ছেড়ে তারপরে নিচে নেমেছি। নিচে নামার পরে তারপরে তোমার বিছানাটা আগে গুছিয়ে নেব। তো বিছানা গুছিয়ে নেওয়ার জন্য চলে এসেছি একটা কাপড়, শুকনো কাপড় হাতে নিয়ে, কারণ বিছানার এই যে তোমার খাটের এই মাথার দিকটা, এটা অনেক দিন ধরেই পরিষ্কার করা হচ্ছে না। তো তার জন্য আজকে ভাবলাম আজকে একটু এটা মুছে নিই, প্লাস জানলাগুলো খুলে দিই। এই জানলাটা প্রায় অনেক দিন খোলা হয় না, 3-4 বছর হয়ে গেছে। মানে যবে থেকে এই ঘরটা আমরা বসবাস করছি তবে থেকেই মোটামুটি এই জানলাটা খোলা হয় না। তো ভাবলাম আজকে এই জানলাটা খুলে দিই, আর ঝুল টুল আছে সেগুলো একটু ঝেড়ে নিই। তো যাই হোক, খাটটা পরিষ্কার করা হয়ে গেল, জানলাও খুলে রেখে দিলাম, আর রাত্রেবেলা সন্ধ্যাবেলার দিকে দিয়ে দেব। আর এই বিছানার চাদরটা দেখো বন্ধুরা, খুব সুন্দর। এই বিছানার চাদরটা আমার হাজব্যান্ড মশাই রাজস্থান থেকে নিয়ে এসেছিলো। তো এই কুলারটা এখন লাগবে না, মিনি কুলারটা এটা লাগবে না। তো শানের পাপা যখন এসেছিলো তখন এই কুলারটা আমাদের এই খাটে শুতাম, নিচের খাটে। তো তার জন্য এই কুলারটাও চলতো, প্লাস তোমার ফ্যানটাও চলতো, উপরে সিলিং ফ্যানটা। কিন্তু এখন এই কুলারটা চলবে না, তার জন্য মুছে টুছে ঢেকে ঢুকে রেখে দিলাম। এর বাক্সটাও খুলিনি, বাক্সটাও রয়েছে। তো ভাবছি বাক্সর মধ্যে রেখে তারপরে রেখে দেবো কিনা। তো চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরের জানলাটা খুলে দিলাম। আর রান্না করার আগে গ্যাস ট্যাস তো মুছে নিয়েছি, আর একটু ঠাকুর প্রণাম করে নিলাম ব্রহ্মদেবকে, যেহেতু রান্না বসাবো। মানে রান্না দেরি আছে, তাও বসাবো তো রান্না, ওর জন্য সব কিছু আগের থেকে সেরে রাখলাম। আর ওইদিকে কাকিমা এসে গেছে বাসন মাজছে। তো কাকিমার বাসন মাজা হয়ে গেলে আমি আর কাকিমা চা খাবো। ততক্ষণে এই কাজগুলো করে নিই, যেমন টিভির এইখানটায় পরিষ্কার, একটা পরিষ্কার। আর যে শোপিসগুলো আছে, এইটা নৌকো ছিল, নৌকো এটা পুরো ব্রোঞ্চের, বুঝলে তো বন্ধুরা, পুরো পিওর ব্রোঞ্চের এটা। আর কি ভারী এটা, অনেক টাকা দাম নিয়েছে, প্রায় 3,000 টাকা না 3,500 টাকা দাম নিয়েছিল। এটা পুরো তোমার রাজস্থান থেকে নিয়ে এসছে, বড়মশাই রাজস্থানে যখন পোস্টিং ছিল, তো তখন সেখান থেকেই নিয়ে এসেছে এই তোমার কামানটা, আর প্লাস এই তোমার নৌকোটা। বেশ সুন্দর। এই সমস্ত ইউনিক জিনিস, অ্যাথেন্টিক জিনিস কিন্তু ঘরে থাকলেও ভালো লাগে, মনটাও ভালো লাগে। আর শোপিস হিসাবে এইগুলো কিন্তু খুব সুন্দরই লাগে। শানের পাপার এই সমস্ত ঘর সাজানো জিনিস খুবই পছন্দর সহিত কেনে। আমিও খুব ভালোবাসি, তবে আমার পক্ষে এত দামের জিনিস কেনাটা ইম্পসিবল। ও যেহেতু ইনকাম করে ও কিনতে পারে, আমরা তো ইনকাম করি না, অতএব আমাদের পক্ষে এত টাকা দামের জিনিস কেনাটা ইম্পসিবল। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার মোটামুটি ওই টিভি ক্যাবিনেটটা মোছা হয়ে গেল। এবারে তোমার সোফাটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি, কারণ সোফাটাই বেশিরভাগ টাইমই থাকা হয়। আগে যেমন যেখানে টিভি ছিল, খাটের ওপরে শুয়ে শুয়ে বসে টিভি দেখতাম, কিন্তু এখন তো আর তা হয় না। এখন ড্রয়িং রুমে সোফাতেই শুয়ে বসেই বেশিরভাগ টাইমই এখানেই কাটে দিনের মধ্যে। এই টাইমটাই মানে সকাল থেকে প্রায় রাত পর্যন্ত, শোয়ার আগ পর্যন্ত এই তোমার এই সোফাতেই বেশিরভাগ টাইমই কাটে। আর রান্নাঘরে, এই দুই জায়গায় মেয়েদের বেশিরভাগ টাইমই কাটে। মানে যেখানে টিভি সেখানে ছেলেমেয়েরা, আর যেখানে রান্নাঘর সেখানেই বউরা। তো যাই হোক,
এরকমভাবেই কেটে যাচ্ছে। তো ওই জন্য সোফাটা প্রচুর পরিমাণে নোংরা হয়, যেহেতু সোফার ওপরে প্রচুর পরিমাণে অত্যাচার হয় বন্ধুরা। তো যাই হোক, এবারে কচুরলতি রান্না করব। তো চিংড়ি মাছ আর কচুরলতি প্রায় অনেক দিন আগে এনেছিল, হাজব্যান্ড যখন ছুটিতে এসেছিলো তখন এনেছিল। তো সেই কচুরলতি রান্না করব, তার মধ্যেও ফোন করেছে যে তুমি কি রান্না করছো। রোজই ফোন করে বলে যে কি রান্না করছো, আমি এই রান্না করছি। বলছে যে ব্যাস শুরু হয়ে গেল খাওয়া দাওয়া এরকম। আমি বলছি হ্যাঁ, আবার কি, এতদিন তো খেয়েছি, এতদিন তো তোমার তেল মশলা ভাজা পোড়া খেয়েছি, ভালো মন্দ খেয়েছি, মাছ মাংস প্রচুর পরিমাণে খাইয়েছো, আবার কি এখন থেকে নর্মাল আবার খাওয়া শুরু হয়ে গেল। তো যাই হোক, হেলদি অ্যান্ড টেস্টির এই তেলটা খুব ভালো কিন্তু বন্ধুরা, তোমরা এটা কিনতে পারো, একটু বেশি দাম হতে পারে কিন্তু এই তেলটা শরীরের পক্ষেও ভালো খাওয়াটা। আর ইমানির যে তেলটা, তবে আমাদের এই চাঁদপাড়া এলাকায় ইমানির তেলটা খুব একটা পাওয়া যায় না, শহরাঞ্চলে পাওয়া যায়। তো কচুরলতিটা ভাপ দিইনি, এমনি তোমার তেলের ওপরে জিরে ফোড়ন দিয়ে কচুরলতিটা রান্না করেছি। চিংড়ি মাছ তো আগে ভেজে নিয়েছি। আর তোমার লতিটা কাটার ছিল অনেক দিন আগে, প্রায় হাজব্যান্ড যখন এসেছিলো সেদিন নিয়ে এসেছিলো, সেদিনই কেটে রেখে দিয়েছিলাম প্যাকেটে করে। তো সেটা তখন খাওয়া হয়নি, এখন ভাবছি আজকে রান্না করে নিই। আর এইদিকে আজকে শুকনো শুকনো খাবারই করেছি, সব কিছুই রান্নাটা শুকনোই করেছি। আর একটুখানি বেসন মাখানো ছিল ফ্রিজে, তো বেসনটার একটুখানি পেঁয়াজি করে নিলাম যাতে ভাতের সাথে খেতে পারবো। তো ঝিঙে পোস্ত করেছি, তারপরে তোমার করেছি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে, আর করেছি তোমার এই বড়া ভাজা, আর সকালবেলা মিষ্টি আলু ভাজা করলাম। ওটা রুটি দিয়ে শান আর আমার খাওয়া হয়ে গেছে অলরেডি, আর ওটা নেই দুপুরের জন্য। আর পাশের বাড়ি থেকে মামি দিয়েছে তোমার ওই চাল টাল দিয়ে যে করে মুড়িঘণ্ট, সেইটা দিয়েছে মাছের মাথা দিয়ে, ওই মুড়িঘণ্টটা দিয়েছে। তো এটাই আমাদের দুপুরের আজকে খাওয়া দাওয়া। তো ভাবছি যে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবারে একটুখানি কিচেনটা একটুখানি ক্লিনিং করা যাক। মানে এই ওপর পোর্শনটা, আমার কিচেনটা ধরো অনেক জায়গা আর অনেকটা বড়, যেহেতু তোমার ক্যাবিনেটগুলো যেহেতু অনেকটাই আছে, ওর জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। ওর জন্য আজকে আমি এই শুধু ওপর পোর্শনটা টাইলস ফাইলসগুলো পরিষ্কার করে নিলাম। আর অন্য দিন আবার অন্য সময় দেখাবো তোমাদেরকে আবার কিভাবে আমি আমার ক্যাবিনেটটা ওই পরিষ্কার করি, তোমার ইয়েগুলো ক্যাবিনেটগুলো কিভাবে পরিষ্কার করি সেটা অন্য ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আজকে এইটুকুনি জায়গায় ওপর পোর্শনটা আমি ডিপ ক্লিনিং করে নিচ্ছি, প্রত্যেকটা জিনিস সরিয়ে সরিয়ে কোনা কাচারিতে ঢুকে সমস্ত কিছু বের করে তারপরে আমি কিচেনটা পুরোপুরি আজকে ডিপ ক্লিনিং করব। তো দেখো বন্ধুরা, ভিডিওটা আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা এখনও যে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা একটা করে লাইক করো আর কমেন্ট সেকশনে জানিও ভিডিওগুলো কেমন হচ্ছে। তো যে স্পুন র্যাকগুলো ছিল, তো স্পুন র্যাকের যে স্পুন থাকে না, হাতা খুন্তিও থাকে, কারণ আমার যে হাতা খুন্তির যে স্ট্যান্ডটা আছে না, ওটা খুব নড়বড়ে, ওটা সমানে ভারী জিনিস ধরো হাতা খুন্তি বেশি রেখে দিলে না ওখানে ওটা সমানে পড়ে যায়, ওর জন্য বেশি জিনিসপত্র ওখানে খুব একটা রাখি না। এবারে জলের মধ্যে একটু সার্ফ দিয়ে নিয়েছি, সার্ফ দিলে কি হবে, নোংরার যে তেলচিটাটা আছে সেটা কেটে যাবে। তবে তেলচিটা আমার রান্নাঘরে খুব একটা পড়ে না, কারণ আমি প্রত্যেক দিনই তোমার এই টাইলস ফাইলসগুলো সব দিনই তোমার মুছে নিই। ওর জন্য প্রত্যেক দিন এরকমভাবে অল্প অল্প করে কাজ করলে কিন্তু পুরো ডিপ ক্লিনিং করতে হয় না, কোথাওই করতে হয় না ডিপ ক্লিনিং। মানে ওই যে বছরে যে একবার করতে হয় পুজোর সময় কিংবা যাই হোক অন্য কিছু কারণে করতে হয়, সেটা ওই যে এক একজন করে যে সারা জীবন পরিষ্কার করে না, ওই বছরে একটা দিন হচ্ছে সব দুনিয়ার সব বের করে পরিষ্কার করবে, সেটা কিন্তু আমার করতে হয় না। আমার রান্নাঘরে অনেকই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আমি পরিষ্কার হাইজিনিক মেনটেন করেই চলি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করেই চলে থাকি। আর কি বলো তো, নিজে গুছিয়ে গাছিয়ে রাখলে, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও বেশ ভালো লাগে, আর লোকে পাঁচটা লোক এসে বলবে না বউটা বেশ কাজকর্মে পরিপাটি আছে, তো সেটাও বেশ ভালো লাগে। ওর জন্যই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি ভালোবাসি।
আমি যতটা না পরিষ্কার করি আমার হচ্ছে হাজব্যান্ড মশাই আর তার থেকে দ্বিগুণ পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমার কাজ মোটামুটি আমি এত করি, তাও আমার কাজ মোটামুটি ওর পছন্দ হয় না, তো ও এসে আবার তোমার করতে থাকবে আমার ওপর দিয়ে। তো জানি না বন্ধুরা, এখন না প্রচুর পরিমাণে ভিউজ কমে যাচ্ছে, একদিন দুদিন পর পর ভিডিও ছাড়লে প্রচুর পরিমাণে ভিউজ কমে যাচ্ছে, কেন তা বুঝতে পারছি না। মোটামুটি 100টা আগে ভিউজ হতো, এখন তার থেকে কমে হচ্ছে 40-45টা ভিউজ হয়। জীবনে কতটুকু আয়ু আছে জানি না, কেউই জানে না, আমরা কেউই জানি না। তবে এখন যা চারিদিকে দিনকালের পরিস্থিতি, অল্প বয়সের লোকরা, অল্প বয়সের ছেলেরা মারা যাচ্ছে। যেমন আমাদের এখানে চাঁদপাড়া সোনাটিকারিতে অ্যাক্সিডেন্টে, বাইক অ্যাক্সিডেন্টে একটা বাচ্চা ছেলে মারা গেছে। বাচ্চা ছেলে বলতে 21 বছর, তা বাচ্চাই বলা চলে। তো যাই হোক, কার কোল ফাঁকা হয়ে গেল, এই সমস্ত চিন্তা করলে খুবই ভয় লাগে। তো তার জন্য আমার একটু বেশি চিন্তা, আমি হচ্ছে ভবিষ্যতের চিন্তা বেশি করি। তাই জন্য আমার হাজব্যান্ডও বলে যে তুমি একটু ভবিষ্যতের চিন্তা বেশি করো, ওর জন্য তোমার হচ্ছে এই সমস্ত এত রোগ ব্যাধি শুরু হয়েছে। কি বলো তো বন্ধুরা, বড়মশাই থাকলে তখন কিন্তু অত চিন্তা ভাবনা আসে না। ও যে এই যে চলে গেছে, আবার আমার টেনশান শুরু হয়ে গেছে যে কিভাবে সংসার চালাবো, কিভাবে শানকে নিয়ে ট্যাকেল করতে পারবো, সেটাই হচ্ছে গিয়ে মেন চিন্তা আমার। তো এখনও শানের রেজিস্ট্রেশন হয়নি, এই একটা চিন্তা আছে, খুবই চিন্তার বিষয়। আবার এই গরমের মধ্যে যাব, আবার আমার শরীর খারাপ হবে, এই নিয়ে খুব একটা টেনশানের মধ্যে আছি যে কি করব। এত গরমে আমার বেরোতেই ইচ্ছা করে না ঘরের থেকে, প্রয়োজন ছাড়া আমি বেরোই না। শানের পাপা গেছে প্রায় 3-4 দিন হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আমি একদিনও বাজারে যাইনি। তো এইভাবেই চলছে, যাচ্ছি মানে সকালবেলা যাচ্ছি না, বিকালবেলা যাচ্ছি। শানের পাপা যেহেতু তোমার বাজার করে রেখে গেছে পুরো 1 সপ্তাহে, ওই জন্য খুব একটা সকালের দিকে যাওয়া হচ্ছে না, তবে বিকালের দিকে যাচ্ছি। তো সেটাই চিন্তা যে গরমের মধ্যে যে যাওয়াটাই মুশকিলের ব্যাপার। এখন তোমার সারাদিন মোটামুটি রোদই রোদ, কিন্তু বিকালের দিকে মেঘলা হচ্ছে, কিন্তু বৃষ্টিটা হচ্ছে না। বৃষ্টিটা হলে আবার ঠান্ডা ঠান্ডায় তারপরে এদিক ওদিক যাওয়া যাবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বেশিরভাগ কাজটাই হয়ে গেছে। আর এই যে তোমার স্পুন র্যাকগুলো, এইগুলো ধুয়ে নিলাম, তবে স্পুন এখন রাখবো না, পরে যখন শুকিয়ে যাবে বিকেলের দিকে তখন রেখে দেবো। এর মধ্যে শান চুল কেটে চলে এসেছে, পুরো একদম গুড়ি গুড়ি, যেমন ডিফেন্স একাডেমিতে যেরকম চুল কাটতে হয় ওরকমভাবে চুল কেটে চলে এসেছে। তো শানকে আমি বলছিলাম যে তুই ডিফেন্সে জয়েন কর, তুই দৌড়াদৌড়ি কর, মাঠ কর, তো চেষ্টা কর। আর চাকরি বললেই তো আর চাকরি হয় না, এখনকার যা দিনকালের পরিস্থিতি। তবুও সব চাকরির থেকে ডিফেন্সের চাকরি এখনও কিছু আছে, মানে এখনও কিছু ছেলে মেয়েদের হচ্ছে, এই আর কি। তো চেষ্টা করতে বললাম আমি। আসলে কি বলো তো, আমাদের এই বাচ্চা কাচ্চারা না এত আলসেকুড়ে হয়ে গেছে, ছোটোবেলার থেকে আরামে থাকতে থাকতে ওরা কষ্ট কী জিনিস সেটাই বোঝে না। সবথেকে বড় চিন্তা আমার শানকে নিয়ে, কারণ শান যেই পরিমাণে আলসে করে, ও যে কি করে খাবে আমার সেটাই চিন্তা। যে আমি ওকে সবসময় বকবক করি যে তুই কি করে খাবি, কি করে তুই সংসার চালাবি, তোর নিজের তো সংসার হবে, তোর নিজের বউ বাচ্চা হবে, তখন তুই কি করে করবি, কি করে খাবি, এটাই চিন্তা। তোর আমাদেরকে দেখতে হবে না, কারণ পাপা যা আছে তা আমাদের মোটামুটি চলেই যাবে, কিন্তু তুই কি করে খাবি সেটাই হচ্ছে চিন্তা। তো শান তো এই সমস্ত কথার পাত্তাই দেয় না, আমি একদিকে বলি আর ও একদিকে তো উড়িয়ে দেয়। মোটামুটি ক্লিনিং আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে বেসিনটা পরিষ্কার করলেই হয়ে যাবে মোটামুটি আজকের রান্নাঘরের সমাপ্ত কাজ। তো স্পুন র্যাকগুলোর মধ্যে শুধু স্পুনগুলো রেখে দেবো, সেটা হচ্ছে শুকিয়ে যাক, বিকালবেলা রেখে দেবো। তো চলো, 11টার মধ্যে আমি যে কাজগুলো কমপ্লিট করলাম, রান্নাঘর ডিপ ক্লিনিং করলাম, সেই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট সেকশানে জানিও। তো এখনের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে।